রুহি নামের একটি মেয়ে তার মা বাবার সাথে জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। রুহির বাবা একজন কৃষক ছিল। রুহি খুবই ভালো মনের একটা মেয়ে ছিল। অসহায় প্রাণীদের প্রতি ছিল তার অগাধ টান। রুহির বাড়ির পাশেই একটা ঘন জঙ্গল ছিল। রুহি প্রায় ওই জঙ্গলে গিয়ে খেলাধুলা করত। একদিন রুহি যখন জঙ্গলের ভেতরে খেলা করছিল, তখন হঠাৎ করেই তার সামনে একটা উড়ন্ত লেহেঙ্গা পড়ে। উড়ন্ত লেহেঙ্গা দেখে রুহি অবাক হয়ে যায়। আর এমন সময় সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। কেউ আছো? বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে এই ডাইনির হাত থেকে বাঁচাও, এই ডাইনিটা আমাকে মেরে ফেলবে, কেউ আছো এখানে? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে, এই চিৎকার কোথা থেকে আসছে? আর এই লেহেঙ্গাটাই বা কার? আর এটা কেমন লেহেঙ্গা? এর দুই পাশে দুইটা ডানাও আছে। মনে হচ্ছে কেউ অনেক বিপদে পড়েছে। আমার ওখানে গিয়ে দেখা উচিত কে এইভাবে চিৎকার করছে। এরপর রুহি সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। সে যখন ওই স্থানে পৌঁছায় তখন দেখতে পায় একটা দুষ্টু ডাইনি একটা পরীকে বেঁধে রেখেছে। আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আজকে তোকে আমি বলি দিয়ে অমর হব, অমর। আর যেই লেহেঙ্গার দাপটে তুই আমার সাথে লড়াই করতে এসেছিলি, সেটা তো আমি ফেলে দিয়ে এসেছি। না না ডাইনি, তুমি আমাকে মেরো না। তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সব দেব, কিন্তু তবুও তুমি আমাকে মেরো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখেছো বন্ধুরা, এই ডাইনিটা কত খারাপ। একটা পরীর থেকে তার সকল শক্তি ছিনিয়ে নিয়ে এখন দুর্বল পরীটার উপর কিভাবে অত্যাচার করছে। চলো আমরা ওই পরীটাকে বাঁচাই। তারপর রুহি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় আর ওই ডাইনিটাকে পেছন থেকে ধাক্কা মারে। এতে করে ডাইনি নিচে পড়ে যায়। ডাইনি নিচে পড়ার সাথে সাথে রুহির পাখি বন্ধুরা ডাইনিটাকে ঘিরে ধরে। আর এই সুযোগে রুহি পরীর হাতের বাঁধন খুলে দেয়। পিচ্চি মেয়ে, তুই আমার কাজের মাঝে এসে একদম ঠিক করিসনি। তুই আমার কাজ নষ্ট করেছিস। তুই কখনোই সুখে থাকতে পারবি না। আমি তোর জীবন জাহান্নাম করে দেব, জাহান্নাম, দেখে নিস। এইটুকু বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। তারপর রুহি পরীকে তার উড়ন্ত লেহেঙ্গা ফিরিয়ে দেয়। পরী লেহেঙ্গাটা পেয়ে অনেক খুশি হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রুহি, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আজকে থেকে তুমি আমার বন্ধু। তোমার যে কোনো বিপদে তুমি আমাকে স্মরণ করলেই আমি তোমার কাছে চলে আসব আর তোমাকে সাহায্য করব। ঠিক আছে পরী, তুমি সাবধানে থেকো। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। আমি আসি, বাই। তারপর রুহি বাড়ি ফিরে আসে। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। এখন রুহি বড় হয়ে গিয়েছে এবং একটা বড় কোম্পানিতে চাকরি করতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই রুহির মা বাবা রুহির জন্য বেশ ভালো একটা সম্বন্ধ দেখে আর রুহির বিয়ে ঠিক করে ফেলে। মা বাবা তো কম বেশি আমার সব বন্ধুদেরই ইনভাইট করেছে, কিন্তু তারা তো আর আমার পরি বন্ধুর কথা জানে না। আমি বরং আমার পরি বন্ধুটাকে ডেকে আনি আর ওকে আমার বিয়ের ইনভাইট জানাই। এইটুকু ভেবে রুহি চোখ বন্ধ করে রানী পরীকে স্মরণ করে আর তৎক্ষণাৎ রানী পরী সেখানে চলে আসে। কি ব্যাপার রুহি, তুমি অনেক দিন পর আমাকে মনে করেছো। বলো, আমি কিভাবে তোমার উপকার করতে পারি? আরে আরে, কোনো উপকার করতে হবে না। আমি তো তোমাকে আমার বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য ডেকে এনেছি। আরে আরে, কোনো উপকার করতে হবে না। আমি তো তোমাকে আমার বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য ডেকে এনেছি। আসলে আমার মা বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে আর কিছু দিনের মধ্যেই আমার বিয়ে সম্পূর্ণ হবে।
তাই আমি চাই আমার বাকি বন্ধুদের মতো তুমিও আমার বিয়েতে থেকো। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এটা তো খুবই খুশির খবর, কিন্তু আমি যে একটা পরী, আমি চাইলেও তোমার বিয়েতে থাকতে পারবো না। তবে তুমি মন খারাপ করো না, আমি তোমাকে এক্ষুনি তোমার বিয়ের উপহার দিয়ে যাচ্ছি। এইটুকু বলে রানী পরী তার জাদুর লাঠি ঘোরায়, আর রানী পরী লাঠি ঘোরানোর সাথে সাথে সেখানে একটা উড়ন্ত লেহেঙ্গা প্রকট হয়। রুহি, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা পরীলোকের জাদুর উড়ন্ত লেহেঙ্গা। তুমি তোমার বিয়েতে এটাই পরো। এই জাদুর লেহেঙ্গা তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে আর তোমার কথা মতো চলবে। আর শুধু এইটুকুই না, এই লেহেঙ্গা তোমাকে তোমার সকল বিপদ থেকে উদ্ধার করবে। সত্যি বলছো রানী পরী? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর রানী পরী সেখান থেকে চলে যায়। কিছুদিন পর রুহির বিয়ের দিন চলে আসে। রুহি রানী পরীর দেওয়া সেই লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। বিয়ের তো এখনো অনেক সময় বাকি আছে, বরযাত্রী তো সন্ধ্যাবেলায় আসবে। আমি বরং এক কাজ করি, আমি এই লেহেঙ্গাটা পরে উড়ে উড়ে একবার জঙ্গলে যাই, আর জঙ্গলে থাকা আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। এমনিতেও শহরে যাওয়ার পর থেকে ওদের সাথে আর দেখা হয়নি। হে জাদুর লেহেঙ্গা, তুমি আমাকে আমার বন্ধুদের কাছে নিয়ে চলো। এইটুকু বলতেই রুহি উড়তে শুরু করে। রুহি উড়ে উড়ে জঙ্গলের ভেতরে চলে যায়, তার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা করে। রুহিকে দেখে জঙ্গলের পশু পাখিরা অনেক খুশি হয়, কিন্তু এই খুশির মাঝেও একটা সমস্যা ছিল। রুহি জঙ্গলে পা রাখা মাত্র সেই ডাইনি তার গন্ধ পেয়ে যায়, আর সে রুহিকে ধরে তার আস্তানায় নিয়ে যায়। সে রুহিকে আটকে ফেলে। ডাইনি, আমাকে ছেড়ে দাও, আজকে আমার বিয়ে, প্লিজ আমাকে আজকের মতো যেতে দাও। সেই দিন তুই আমাকে আমার লক্ষ্য পূরণ করতে দিসনি, কিন্তু আজকে আমি তোকে বলি দিয়ে আমার সেই লক্ষ্য পূরণ করব। হা 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 হা। ডাইনির এই কথা শুনে রুহি ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় তার মাথায় আসে সেই জাদুর উড়ন্ত লেহেঙ্গার কথা, যেই লেহেঙ্গাটা সে পরা ছিল। ডাইনি, তুই আমাকে বলে দিবি? থাক তুই এখানে। হে জাদুর লেহেঙ্গা, আমাকে উড়িয়ে নিয়ে যাও। এইটুকু বলতেই রুহির জাদুর লেহেঙ্গা উড়তে শুরু করে, আর আকাশ দিয়ে উড়তে উড়তে তার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি। রুহির পিছু পিছু সেই ডাইনিও তার বাড়িতে চলে আসে। তুই যেখানেই যাস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। এইটুকু বলেই ডাইনি যখন রুহির ক্ষতি করার চেষ্টা করছিল, তখনই সেখানে রানী পরী চলে আসে, আর রানী পরী এসে ডাইনির শরীরে আগুন ধরিয়ে দেয়। ডাইনি সেই আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।